সিলভার সাদিয়া মফস্বল শহরের একটা মেয়ে। ও গেমিং করে এবং সেটা আবার স্ট্রিমিং করে, এবং মেয়েটা পর্দাশীল, এবং আমি মেয়েটাকে পছন্দ করি। কিন্তু আমি অনেক ইন্ট্রোভার্ট থাকি এবং আছে না কিছু ভালোবাসা দূর থেকে কখনোই সাহস হয়ে ওঠে না চোখের দিকে তাকে কথা বলার। আবার এই ইনোসেন্সটাকে মেয়েটা পছন্দ করে। সো গল্পের মধ্যে আপস অ্যান্ড ডাউনস আছে, গেম খেলার উত্তেজনা আছে, আবার ওইদিকে পরিবারের গল্প আছে। এইভাবেই গল্পটা চলে আর হ্যাঁ, সেটা তো আছেই। হ্যাঁ, কিন্তু গতানুগতিক আমরা যেসব ভালোবাসা দেখে থাকি সেসব ভালোবাসার সাথে একদমই মিল নেই। থাকে না, এরকম হয় যে আমরা অনেক ভালোবাসা আছে আমরা কখনোই বলতে পারি না কিংবা বলতে চাই না, চাই তার মুখ থেকে আসুক। চেষ্টা করি চরিত্রটা পুরোপুরি শরীরের মধ্যে, গলার মধ্যে, চোখের মধ্যে, চলাচলের মধ্যে আনার জন্য যতটুকু বিশ্বাসযোগ্য করা যায় পসিবল, সেটার জন্য যতটুকু হোমওয়ার্ক করার সময় পাই সেটুকু করি। তারপরও আমার কাছে মনে হয় কি হয়তো আরও অনেক কিছু করতে পারতাম। যখন আমি দেখি নিজেকে, যখন যেটা কাজটা হয়ে যায় তখন আমার এগুলো মনে হয়। কিন্তু আসলে আমার অনেক ল্যাকিংস আছে, তো চেষ্টা করতেছি ওগুলো ঠিকঠাক করার আর কি। আমি আসলে আমার যত কাজ এই পর্যন্ত আমি আমার কাজ কোনো কাজ আমি পুরোপুরি দেখি নেই। যতটুকু দেখি সরে যায়, কারণ কি আমার অতটুকুর মধ্যে মনে হয় যে প্রপারলি আমি করতে পারিনি। প্রথমে আমি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে যদি এরকম কোনো চরিত্র আমার কাছে আসে যেটা আমি আগে কখনো করিনি, সেটা আমি করতে চাই। এটা আমার কাছে একটা খুব মজার বিষয় যে এই ক্যারেক্টার, আমি এরকম ক্যারেক্টার কখনো করি নাই। এদের খুব কম আসে আমার কাছে এরকম, বাট আসে মাঝে মাঝে আসে। হ্যাঁ, এরকম অনেক ক্যারেক্টার আছে, তবে যদি আমি যেমন লয়ার ক্যারেক্টার করতে চাই। হ্যাঁ, কখন করিনি, ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, তবে আমি এতটুকু ফিল করতে পারি যে এই অল্প সময়ের মধ্যে উনি যতটুকু একটা আলোড়ন সৃষ্টি করেছে এখন পর্যন্ত, উনি যেভাবে জড়িয়ে আছে সবার মধ্যে, যে উনি যদি জীবিত থাকতো তাহলে কি হতো আমি বলতে পারি না, কখনো খারাপ কিছু হতো না, সেটা এখনকার থেকে অবশ্যই ভালো কিছু হতো।